নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি বাটা মাছের আলু বেগুনের ঝোল। এটা আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 3 পিস বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ নুন দিয়ে মেখে নেব। আমি হলুদ নুন দিয়ে দিয়েছি, আর দেব সামান্য অল্প তেল। তেলটা দিলে মাছটা ছিটকাবে না, আর মাছটাও ভালো উঠে যাবে। এখন আমি ভালো করে মেখে নেব। মাছটা মেখে নিয়েছি। এখন 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে নুনটা ভালো ঢুকে যাবে মাছের ভিতর। আর আমার এখানে আছে দুটো বেগুন। বেগুনগুলোকে এইভাবে লম্বা করে চৌকো করে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও এভাবে লম্বা করে 6 পিস করে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আলু বেগুনটা কেটে নেবেন। তারপর আমি একটা পেস্ট বানাবো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 টেবিল চামচ সর্ষে, আর 4টে লঙ্কা। আমি এখানে পাকা লঙ্কা নিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাও নিতে পারেন। আর 1 ইঞ্চি আদা। আমি এখন দিয়ে দিব লবণ। লবণটা দিলে সর্ষেটা তিতো হয় না, সেই জন্য লবণটা দিয়ে দিচ্ছি। আর পেস্টটাও মিহি হয়ে যাবে ভালো। প্রথমে আমি ঘুরিয়ে নেব। দেখুন, আমি প্রথমে ঘুরিয়ে নিয়েছি, এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর আমি জল দেব। প্রথমে একটু মিক্সিংয়ে খালি জল ছাড়া ঘুরিয়ে নিলে পেস্টটা মিহি হয়। দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। তারপর একটা কড়াইয়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আমি আলু বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। এখন দেব নুন আর হলুদ। কম তেলে আমি আলু বেগুনগুলোকে ভাজবো। তারপর আবারও তেল দিয়ে মাছটাকে ভাজবো। বেগুনে অনেক তেল টানে, সেই জন্য আমি কম তেলে বেগুন আলুটাকে ভেজে নেব। আলুটা প্রথমে আমি অল্প সময় ভেজে নিয়েছি, তারপর বেগুন দিয়ে দিচ্ছি। এখন একসঙ্গে আলু বেগুনটাকে আবারও ভাজবো। আমি ঢেকে ঢেকে আলু বেগুনটাকে ভেজে নেব। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। দেখুন, আলু বেগুনটাকে আমি ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন মাছটাকে আমি ভেজে নেব। প্রথমে লোতে করে দিয়ে মাছটাকে দিয়ে, তারপর আমি মিডিয়াম করে দিয়ে মাছটাকে ভাজবো। আমি ঢেকে দিচ্ছি। আমি ঢেকে ঢেকে মাছটাকে ভেজে নেব। দেখুন, আমি মাছটাকে ভেজে নিয়েছি। আমি একটু কড়া করেই ভেজেছি। আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দেব মশলার পেস্ট, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। অল্প নাড়াচাড়া করে দিয়ে আমি দিয়ে দিব সামান্য বাটি ধুয়ে জল, মশলার বাটি ধুয়ে। দেব এখন সামান্য গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না,
আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সেই জন্য। এখন মশলাগুলোকে কষিয়ে নিব। আর দেব টমেটোর পেস্ট। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। সামান্য অল্প জল দেব। মশলাটাকে অল্প সামান্য জল দিয়ে দিয়ে কষাবো। আমি 2-3 বার জল দিয়ে মশলাটাকে কষাবো। আর দেব একটু সামান্য লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমার মশলাটা কষে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপর দেব বেগুন আর আলু। আমি আলু বেগুনটাকে দিয়েও 1 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি বেশি সময় কষাবো না, তাহলে বেগুনগুলো গলে যাবে। 1 মিনিট কষালেই হয়ে যাবে। হালকা হাতে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে। আলু বেগুনটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল ব্যবহার করছি। আপনারা যে যতটা গ্রেভি খেতে চান সেই বুঝে একটু জল ব্যবহার করবেন। দেখুন আমার গ্রেভি ফুটে উঠেছে। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন একদম লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট গ্রেভিটা ফুটতে দেব। দেব 3টে কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা দিলে সেন্টটা ভালো আসবে। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা সরিয়ে আমি দেখব। দেখুন আমার গ্রেভিটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, জালও হয়ে গেছে ভালো। এর থেকে বেশি ঘন করব না। এর থেকে বেশি ঘন করলে গ্রেভিটা বেশি গাঢ় হয়ে যাবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো ধনের পাতা কুচি। আপনাদের ইচ্ছে মতো ধনেপাতাটা কুচি ব্যবহার করবেন। এখন 1 মিনিটের মতো আবারও জাল দিয়ে নেব। আমি 1 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট। দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। আমার গ্রেভিটা হয়ে গেছে। মাছটা এখন পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে করে খাবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।